এক রাজার ছিল ৩ পুত্র। রাজা তার পুত্রদের পরীক্ষা নেবার জন্য একটি সোনার কাঠি ও রূপার কাঠি দিলেন এবং বললেন যে তোমরা এই কাঠি দুটি নিয়ে গভীর জঙ্গলে যাও এবং যেখানে খুশি সেখানে পুঁতে এসো। যে সবার আগে ফিরে আসবে রাজ্য তার হবে। প্রথম পুত্র সোনার কাঠি নিয়ে গেল, কিন্তু পথিমধ্যে সে কাঠির সৌন্দর্যে মুগ্ধ হয়ে সোনার কাঠি দিয়ে খেলা করতে করতে পথ হারিয়ে ফেলল। দ্বিতীয় পুত্র রূপার কাঠি নিয়ে গেল, সেও কাঠির সৌন্দর্যে মুগ্ধ হয়ে রূপার কাঠি দিয়ে খেলা করতে করতে পথ হারিয়ে ফেলল। তৃতীয় পুত্র, যে কিনা ছিল সবথেকে বুদ্ধিমান, সে সোনার কাঠি ও রূপার কাঠি দুটিকেই যত্ন করে রাখল। সে জঙ্গলের গভীরে গিয়ে কাঠি দুটি পুঁতল এবং জঙ্গলের নিয়ম মেনে পথ খুঁজে বাড়ি ফিরে আসল। একদিন এক ছোট্ট সোনার পাখি ছিল, যার নাম ছিল সোনালি। সোনালি দেখতে খুব সুন্দর ছিল, তার পালকগুলো সোনার মতো চকচক করত আর তার গান ছিল খুবই মিষ্টি। গ্রামের সবাই সোনালিকে খুব ভালোবাসত। একদিন এক দুষ্টু শিকারী এলো গ্রামে। সে সোনালিকে ধরবার জন্য ফাঁদ পাতল। সোনালি তার ফাঁদে পা দিল, কিন্তু সে পালাতে পারল না। শিকারী তাকে খাঁচায় বন্দি করে নিয়ে যেতে লাগল। সোনালি খুব দুঃখ পেল। সে বুঝতে পারল না কেন এমন হল। গ্রামের মানুষজনও খুব দুঃখিত হল। তারা সোনালিকে ভালোবাসত আর তার গান শুনতে খুব ভালোবাসত। তখন গ্রামের এক ছোট্ট ছেলে, যার নাম ছিল শুভ, সে সোনালিকে মুক্ত করার জন্য কিছু একটা করার কথা ভাবল। সে রাতে শিকারীর ঘরে গেল আর তার খাঁচার তালা ভেঙে দিল। সোনালি মুক্তি পেয়ে উড়াল দিল আর শুভকে ধন্যবাদ জানাল। সোনালি গ্রামে ফিরে এলো আর সবাই খুব খুশি হল। সোনালি আবার গান গাইতে শুরু করল আর গ্রামের মানুষজনও খুব আনন্দ করল। দুষ্টু শিকারী আর কখনো গ্রামে আসেনি।